আমার প্রিয় বন্ধুগণ দেখেন আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে যাচ্ছি। আমি আজকে একটা এমন সুন্দর একটা জায়গায় চলে যাচ্ছি যেটা হচ্ছে আপনাদের সামনে না দেখানো পর্যন্ত আমার ভালো লাগছিল না। আমি আজকে অনেকদিন যাবৎ শুনতেছি আমাদের এই দ্বীপের কথা, কিন্তু ভয়ে ভয়ে আসলে যাচ্ছিলাম না। এখানে যেমন সৌন্দর্য আছে তেমনই ভয়ঙ্কর হচ্ছে কিছু একটা রহস্য আছে, এই জন্য আমি যাইনি। কারণ এর আগে আপনাদের সামনে একটা হচ্ছে ঐতিহ্য আমাদের হিজলতমাল গাছের একটা ভিডিও দিয়েছিলাম। সেটার মধ্যে হচ্ছে আপনারা দেখেছিলেন অনেক সুন্দর পরিবেশ, কিন্তু হিজলতমাল গাছটার রহস্য কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং এর জন্ম কোথায়, আর এটা কেন মারাও যায় না, এটা নিয়ে হচ্ছে আপনাদের কাছে বলেছিলাম। আর ওখানে একটা জিন বাস ওখানে করে একটা এটা জিনের কথা বলছিলাম। যে বলছিলাম আসলে জিনটা সত্যি আছে। আমি যখন ওখান থেকে হচ্ছে ভিডিও করে আমি বাসায় আসি তখন কিন্তু আমার ভিতরে একটা আমি অদ্ভুত ঘটনা দেখতে পাই। কারণ যখন বাসায় আসি রুমে যখন লাইট অন করতে যাচ্ছিলাম দেখি যে লাইট চলতেছে না। আবার হচ্ছে আমি যে মাইক্রোফোনে মানে কথা বলছি ওখানে হচ্ছে সে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি পরের দিন কোনো কাজ করতেই পারি নাই। এজন্য আমার একটু ভয় ভয় লাগছিল যে এখানে আসছি আমি আবার একটা রহস্যময় পুকুর দেখানোর জন্য, আবার না কোনো বিপদ হয়। কিন্তু হচ্ছে আমি একটু ভয় ভয় করেও গেলেও পরবর্তীতে আমি বললাম যে আমি তো কোনো আর ভুল করতেছি না। দেখুন এই যে চলে আসছে আস্তে আস্তে সেই রহস্যময় যে পুকুরটা, এই পুকুরটা চারিদিকে হচ্ছে দেখেন সব ভরে গেছে কিন্তু পুকুরটা কিন্তু ভরতেছে না। আমি ভয়ে ভয়ে একটু ভয়ে ভয়ে তাকাচ্ছিলাম এবং অল্প একটু দেখাইয়ে চলে আসছি, কারণ আমি খুব একা একা এখানে আসছিলাম, তো এই জন্য আগে তো ভয়ে পুরোটা এই চকে দেখাতে আগে পারিনি। এনে ঘুরে ধান ঘুরে খেত পুরা করছে না? পুকুরটা যে আপনাদের দেখাবো সেই ধান সাহসটা খেত করে পাচ্ছিলাম না? না। পরবর্তীতে হচ্ছে ওখান থেকে আস্তে আস্তে চলে আসতে লাগলাম, তো সামনেই দেখি যে একটা লোক আছে। না তো আমি আমার সাথে সে কথা আমি বলতে লাগলো একটু, তো একটু সাহসও পেলাম। পরে ওই লোকটাকে হচ্ছে লোকটার পেছন মানে সামনা দিয়ে আমি দ্বীপের মাঝখানে চলে আসলাম। আসলে যে দ্বীপটা মানে আমিও দেখার জন্য আগ্রহী ছিলাম, এখন পর্যন্ত আমিও ওখানে যাইনি। মনপুরা দ্বীপ সেটা সেইখানে আমি যাব বিধায় হচ্ছে আস্তে আস্তে আবার ওই দ্বীপটার মধ্যে চলে গেলাম। তবে রহস্যকেরা ওই পুকুরটা কিন্তু হচ্ছে আমি এখনো আপনাদের পুরোটা দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। আমি পরবর্তীতে দেখাবো। এবার দেখেন চলে আসলাম সেই দ্বীপের মাঝখানে, কি সুন্দর হচ্ছে গাছ। ওখানে এখানে এসে আমি কিছু পিক নিলাম, আপনাদের জন্য কিছু রং ঢং করে ছবি তুললাম দেখেন। নাহলে তো আমার ভিডিও কেউ দেখবেই না, এমনিতেই তো দেখতে তেমন সুন্দর না। হচ্ছে ভিডিও তেমন হয়তোবা সুন্দর বানাইতে পারি না, আপনাদের জন্য কি আর উপহার দিব বলেন। তাই একটু রং-ঢং করে একটু ছবি তুলছিলাম। আর হচ্ছে ওখানে যেয়ে দেখি যে একজনকে পেয়ে গেলাম, যাকে বললাম যে, "ভাই আমাকে একটু ছবি তুলে দেন না। আমি একটু রং-ঢং করে ছবি তুলবো।" ওই যে দেখেন কি শুরু করে দিছি। একা, একা মাঠের মাঝখানে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। তাই হচ্ছে খুব সুন্দর করে কিছু পিক নিলাম আর ছবি তুলতে শুরু করলাম। আপনাদের দেখেন দেখাচ্ছি। এরপর হচ্ছে মাঠের মাঝখানে আমার তো সেই খুব একটা ভালো লাগতে শুরু করলো এবং তাড়াতাড়ি সেখানে মানে ঘুরে ঘুরে চারিদিক দেখাচ্ছি। দেখেন চারিদিকে শুধু মানে গাছ আর গাছ, কোনো বাড়িঘর নেই। দিকে দেখেন শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর সিনারি। যদি আপনারা হচ্ছে এখানে আসেন ভিডিও করার জন্য সবাই চলে আসতে পারেন, সবার জন্য দাওয়াত রইলো, চলে আসবেন সবাই।